মর্নিং, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠে আগে একটু চা খেয়ে নিচ্ছি, তারপরেই কাজগুলো শুরু করব। এখন প্রায় ওই 6টা মতন বাজে, আমি উঠেছি তখন 5:30। বাইরেটা দেখছেন কেমন ঘন কুয়াশায় ঢেকে আছে। আমার এই সকালগুলো এত ভালো লাগে, বিশেষ করে শীতের সকাল। গাছে দেখলাম বেশ ভালো ফুল ফুটেছে, বিশেষ করে আমার এই সাদা গোলাপটা। বাইরে ঘন কুয়াশা, আর ভাবলাম ওপরের এই জানালা দরজা খুলবো না, একটু পরেই যেহেতু বেরোবো, তারপরে ভাবলাম না, খুলেই রেখে যাই, বাড়িতে এসে আবার দিয়ে দেব। আর বাইরে দেখলাম কাকি শাশুড়ি উঠোনটা ঝাড় দিচ্ছে। নিচে চলে আসলাম, মাম্মামকেও তুলে দিয়েছি। আর দেখছেন আমার কেমন ঠান্ডা লেগেছে, আর মাম্মামের পাপা উঠে গিয়েছে। তো ভাবলাম বিছানাপত্র গুছিয়ে তারপরে যাব স্নান করতে। তার আগে ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নেব। দুতলার ঘরটাই ঝাড় দেওয়া হয়ে গেছে, তবে আজকাল কোনো ঘরবাড়ি মুছছি না, শুধু ঝাড়টাই দিয়ে দেবো। তারপরে আবার পুজো করারও আছে। ভাবছেন তো আমরা কোথায় যাব? বলাই তো হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাব ইকো পার্ক। গত বছরও গিয়েছিলাম, তবে খুব একটা সময় কাটানো বা অনেক কিছু দেখতে পাইনি, তাই এবছরও যাচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা, আর আমি উঠেছি তখন প্রায় ওই 5:30 মতন বাজে। আমার রান্নাবান্না সবই কমপ্লিট, যেগুলো আমরা নিয়ে যাব আর কি। এখন ঘর বাড়ি গুছিয়ে নেব, তারপরে স্নান করে পুজোটাও দেব। মাম্মামও উঠে গেছে, মাম্মামকেও দুধ খাওয়াবো। তো আজকে যেন কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আর যেহেতু একটা জায়গায় যাব, খুবই তো আনন্দ হচ্ছে, আর সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখতে থাকুন, অন্যরকম একটা ব্লগ হতে চলেছে আজকে। স্নান কমপ্লিট করে এখন স্কিন কেয়ার করে নিচ্ছি, যেহেতু একটু হালকা ফুলকা মেকআপ করব। তো তার আগে 10 মিনিট আগে যদি আমি প্রপারভাবে স্কিন কেয়ারটা করে থাকি, তাহলে কিন্তু আমার মেকআপটা খুব ভালোভাবে বসবে। এদিকে পুজোটা দিয়ে নেব, তারপরে গিয়েই জামা কাপড় পরা, মাম্মামকে স্নান করানো, খাওয়ানো, রেডি করানো সমস্তটাই করে নেব। আর সকালেই কিন্তু আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখানে মাম্মামও রেডি হয়ে গেছে। তুমি আগে যাও। ট্রেন থেকে মাম্মামকে দুটো ক্লিপ কিনে দিয়েছি, এই যে দুটো ক্লিপ কিনে দিয়েছি মাম্মামকে। এই দুটো নিয়েছে 20 টাকা। মাম্মামকে দেখাও, দেখো একটু দেখো। আমি আর মাম্মাম চালাবো। আমরা 1 নম্বর গেট দিয়ে এসেছিলাম, তো এবার না ওই দিকটাতে আমাদের ঘোরা হয়ে গেছে, তো এই দিকটা কমপ্লিট করব, সেই জন্য ভাবলাম এখানে একটু বসি। কি বলো? দাঁড়াও। মাম্মাম গেল টয়লেটে, আর এই যে বাড়ি থেকে জল বয়ে নিয়ে আসবো, খাবার দাবার নিয়ে এসছি, এই যে জল নিয়ে আসলো। আর মাম্মামের পাপা আসুক, তারপরে বলছে ওই দিকে নাকি একটা ভালো জায়গা আছে বসার, ওই দিকটাতে গিয়ে বসবে। তো চলো দেখা যাক। এখানে বসে আছি, তো রোদটা হালকাভাবে পড়ছে, এত ভালো লাগছে। অত সকালে না আর বেশি কিছু করিনি, সেই জন্য ভাবলাম যা করেছি তাই নিয়ে যাই। শুধু শসাটা আনা বাকি ছিল, যদি শসাটা আনতো তাহলে একেবারে ভালোই হয়ে যেত। তো মামামের পাপাকে বললাম টক দই যেহেতু খাই, তো বললাম যে টক দই নেবো কিনা, তো বললো না টক দই নেওয়ার দরকার নেই। তো সেই জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর মামামের জন্য বললাম একটু নুডলস আনার কথা, দেখি নুডলসটা পাই কিনা। বাড়ি থেকে যা যা নিয়ে এসেছিলাম আমি এখন সেগুলোই বার করে নিচ্ছি। আর মাম্মামের পাপা না বুঝেই হলো চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়ে এসছে। মাম্মামের পাপা ভেবেছে আমি হয়তো অল্প নিয়ে এসেছি, আমাদের দুজনের হবে না। তো মাম্মামের পাপা বুঝতে পারিনি যে আমি এত খাবার দাবার আনবো। তো লাস্টে আবার বলছে মামার পাপা যে বেকার ওই চিলি চিকেন ফ্রাইড রাইসটা কেনা একদমই উচিত হয়নি, শুধু ওই চিকেন চিজ বলগুলোই ঠিক ছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা একটু তিনজনে মিলে সময় কাটাচ্ছি।
সম্পর্কে ছিলাম। এমনও জানেন তো হওয়া উচিত, সম্পর্কের মাঝে একটু টাইম স্পেন্ড করা উচিত। এতে কী হয়, সম্পর্ক আরও ভালো হয় আর নিজের মনও কিন্তু অনেক ভালো থাকে, মাইন্ড ফ্রেশ হয়। আর এখান থেকে না একটা বাচ্চা মেয়ে যাচ্ছিল, আর জুতোটায় যেহেতু আওয়াজ হচ্ছে সেজন্য জোরে জোরে পা ফেলছে আর খুব মজা করছিল, ওর ঠাম্মির সাথেই যাচ্ছিল। আর এখানে বসে আমি মামার পাপার মাম্মা একটু গল্পগুজব করছিলাম। সিস্টেম ভালো যে এ মাথা থেকে সাইকেল নিলে ওই মাথায় গিয়ে সাইকেল রাখার একটা জায়গা আছে, তো ওখানে গিয়ে সাইকেলে রেখে দিতে পারবে। সারা ইকো পার্কটা আপনারা সাইকেলেও ঘুরতে পারবেন। আর এখানে পিটুনিয়াগুলো হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে। এই যে এই সাইডটাতে যে কারণে আবার আসা, এখান থেকে 15-20 মিনিট হাঁটতে হাঁটতে আমাদের সন্ধে হয়ে যাবে। আর পিরামিডটাও দেখবো, সেই জন্য আবার করে আসাই আর কি। চলুন, এখন কতটা হাঁটতে পারবো, মাম্মাম কতটা হাঁটতে পারবে জানি না, তো যতক্ষণ হাঁটতে পারবে ততক্ষণই যাব। জানি না ভাগ্যের মানে তাজমহল দেখতে পারবো কিনা। এখানে একটা ব্রিজ আছে, তো এইটাতে উঠবো কোথা থেকে, তো চলুন দেখা যাক। প্রথমবার উঠছি, মামামকে আনিনি কারণ এই জায়গাটা ফাঁকা, তো ওই জন্য মামামকে আনলাম না। সেকেন্ড, আমার তো ভয় করছে। এই যে পুরো ভিউটা, এই যে ব্রিজটা, এইটা। চলুন বাবা, কাঠের ব্রিজ পুরোটা, এই যে পুরো ব্রিজটা, এখান থেকে পুরো ইকো পার্কের সামনের পজিশনটা পুরোটা দেখা যাবে। এই যে এই ওপর থেকে ইকো পার্কটা এমন দেখতে। ফাইনালি আর ওখান থেকে 5 মিনিট এসেই আমি পুরো তাজমহলটা দেখতে পেয়েছি। তাজমহল, পিরামিড সবকিছুই আছে এখানে। চলুন সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। এইখানটাতে কিন্তু টিকিট সিস্টেম করা আছে, মানে তাজমহল, পিরামিড এগুলো যদি তোমরা দেখতে চাও তো সেই জন্য কিন্তু এখানে টিকিট সিস্টেম করা আছে। কোথায়? ওই ব্রিজটাতে ওই সিঁড়িগুলো ভাঙা, তুমি উঠতে পারবে না। আমি উঠেছি, আমি কত সাবধানে উঠেছি জানো। ওখানে ওই ব্রিজের সিঁড়িগুলো এত পরিমাণে ভাঙা, আপনারা তো দেখলেন। মাম্মাম ওখানে উঠবে বলছে, বলুন তো। এখানে রাতের ভিউটা আরো সুন্দর, মানে এত আলো এখানে, যে কারণে এখানে রাতের ভিউটা অনেক সুন্দর। বেশি লেট করা যাবে না, একটু পরেই আমরা বেরোবো। 4 নম্বর গেট দিয়ে চলে যাব। অনেকটাই সন্ধে হয়ে গেছে, কারণ এই লোকেশনটা আমাদের কাছে একদমই অজানা। তো আমরা যদি 3 নম্বর গেট দিয়ে ঢুকতাম তাহলে এইটা আরও কাছে হতো। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি, যে কারণে অনেকটাই লেট হয়ে গেছে। এখন প্রায় অন্ধকার হয়ে এসছে, এখন প্রায় ওই 6:30 মতন বাজে। তো এখান থেকে উবের বুক করলাম, এবারে যাব এখান থেকে বারাসাত, বারাসাত থেকে তারপরে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি যাব।